ক্লান্ত দিনের অলস ক্ষণে যখন আমায় পড়বে মনে, তখন যদি আমার কথা নাইবা মনে রায়, স্মৃতিতে কই থাক আমার পরিচয়। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি বিকেলবেলা আজকে আবার ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি অনেক ফুল ফুটেছে। তো তো সেই ফুল আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো দেখো কত বেলি ফুল ফুটেছে, তার সঙ্গে জবাগুলো সুন্দর করে ফুটে সেগুলো আবার নেতিয়ে আছে। আর ড্রাগন গাছটা দেখো, আর ওই দূরে দেখছো কতগুলো কাক। আমি বুঝতে পারছি না কোন কারণবশত ওরা এত ছোটাছুটি করছে। ওই দূরে একটা পাখির বাসা আছে, সেই পাখির বাসাতে বাচ্চাগুলোর কিছু হলো কি না সেটাই আমি ভাবছি ছাদে উঠে, যে এত দৌড়াদৌড়ি করার কোনো কারণ নেই, কেন ওরা এত দৌড়াদৌড়ি করছে। আমার শোনা কথা হলো, কাকেদের যখন কোনো একজনের বিপদ হয়, তাদের বিপদে সমস্ত কাক দল বেঁধে এসে ছড়িয়ে পড়ে। দল বেঁধে তারা এরকমভাবে ছোটাছুটি করে তাদের একজন প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় আত্মীয়কে বাঁচানোর জন্য। তো সেরকমই কোনো ঘটনা ঘটলো কি না সেটা আমিও দেখি, তোমরাও চলো দেখো। আমি তো সমানে দেখেছি। এই দেখো, মা বাবা দুজন মিলে বাচ্চা দুটোকে নিয়ে ঝামেলা করছে। কেন করছে আমি বুঝতে পারছি না। মাটা তার বাচ্চা দুটোকে আঁকড়ে ধরে বসে পড়ল। এইদিকে দেখো একটা গাছে পেয়ারা পেকেছিল, আমি তো তুলে নিয়ে গেছি, আর এই পেয়ারাটা ছোট্ট হয়ে আছে। আর সেই বলেছিলাম না এই ফুলগুলোর কথা করবি, যে কিছুতেই ফুলগুলো ফুটছে না। গাছপালা আমার খুব লজ্জা পেয়েছে জানো তো। লজ্জা পাওয়ার পরে গাছে প্রচুর পরিমাণে ফুল এসছে। আর বলেছিলাম আমার লেবু গাছে কিছুতেই ফুল আসছে না, আগে অনেক লেবু ধরেছিল, তাই লেবু গাছটাকে যে সার দিয়েছিলাম সেই সারগুলো তো আমি শেয়ার করেছিলাম বন্ধুরা তোমাদের সঙ্গে। দেখো আমি জৈব সারই প্রয়োগ করেছিলাম, তাই আমার লেবু গাছে ফুল এসছে, আর বেলিগুলো সুন্দরভাবে ফুটে আছে। আমি তো তোমাদের দূর থেকে দেখাতে পারছি না বন্ধুরা, কিন্তু তোমরা দেখো বেলি ফুলের সৌন্দর্যটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কিন্তু তার সুগন্ধটা তো উপভোগ করতে পারছো না। তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো বিকেলবেলা ছাদটা পুরো বেলি ফুলের গন্ধে মোমো করছে। আর ওই যে বলেছিলাম ঠিক জবাগুলো নেতিয়ে গেছে জল না পেয়ে, আর রোদের তাপেও শুকিয়ে গেছে। আর বিকেলের দিকে তো এমনিতেই জবা ফুল নেতিয়ে পড়ে। তো আমি পাইপটা লাগিয়ে নিলাম, পাইপটা লাগিয়ে নিয়ে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। তো পাইপটা রেখে দিলাম, তার কারণ অনেকটা বড় পাইপ, জল কিছুতেই পৌঁছাচ্ছে না, তাই নিচু করে জল দিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা আমার কামরাঙা গাছ, জানো তো কামরাঙা গাছে কিছুতেই ফুল আসছে না। কেন আসছে না সেটাও আমি বুঝতে পারছি না, হয়তো গাছটা ছোট বলে। আর এই যে আমার পেয়ারা গাছ, সেই পেয়ারা গাছটা ভদ্রলোক বলেছিলেন দাদাভাই যে 12 ফুলের পেয়ারা। সত্যি 12 ফুলের পেয়ারা। দাদাভাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। দাদাভাই, আপনার দেওয়া গাছে প্রচুর পরিমাণে পেয়ারা ধরছে এবং পেয়ারার স্বাদও খুব সুন্দর। আর এইদিকে দূরে দেখো এই যে টগরের কুড়িগুলো তোমাদের দেখাচ্ছি, প্রচুর পরিমাণে এই কুড়ি এসছে, এজন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আর এই যে ছাদে নিচে দেখো সুন্দরভাবে একটা সাদা গোলাপ ফুটে আছে, তো সুন্দর হয়ে এসছে, কিছুতেই দেখাতে পারছিলাম না, তাই মোবাইলে থাক অন করে তোমাদের দেখাচ্ছি। তো আমি আবার নিচের দিকে চলে যাচ্ছি, চলো যেতে যেতে তোমাদের আরও কিছু দেখিয়ে নিই। সুন্দর সুন্দর লাল লাল ফলগুলো তোমাদের দেখায়। এগুলো কোনো গাছের ফল নয় বন্ধু, এগুলো হলো ফুল গাছের ফল। কামিনী গাছের যে ফলগুলো সেগুলো দেখো কী সুন্দর ধরে আছে, বীজগুলো মনে হচ্ছে যেন কোনো ফল ধরে আছে। আর এখানে ফেলে রাখা গাঁদাগুলো সুন্দর হয়েছে। ওই যে পেয়ারাটার কথা বলেছিলাম না বন্ধুরা, তো দেখো এই যে এই পেয়ারাটা দেখতেও সুন্দর, পেয়ারাটা খেতেও ঠিক সুন্দর। তো আমি এবার নিচের দিকে চলে আসলাম, নিচের দিকে এসে আবার যাবতীয় যে কাজকর্মগুলো সেগুলো শুরু করলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা বাই ফ্রেন্ডস, সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।